ওকে। মনে হয় না আর কেউ জয়েন হবে। না ভাই, এতক্ষণ কথা বলি নাই, ওয়েট করতেছিলাম যদি আর কেউ জয়েন হয়। মনে হয় না আর কেউ জয়েন হবে, এজন্য ক্লাস শুরু করে দেবো আজকে। ওকে। আজকে আমাদের ক্লাসের টপিক হলো কাই স্কোয়ার টেস্ট। কাই স্কোয়ার টেস্টে আবার আমরা দুইটা টপিক দেখবো, একটা হলো কাই স্কোয়ার গুডনেস অফ ফিট টেস্ট, আর একটা দেখবো আমরা কাই স্কোয়ার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স। এই কাই স্কোয়ার টেস্টের সাথে আজকে আমরা আরেকটা টপিক দেখবো, সেটা হলো প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, পিসিএ। এই প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসটা মূলত সবচেয়ে বেশি কাজে লাগে যখন আমরা কোনো মেশিন লার্নিং মডেল ইউজ করি। তো আমরা যদি শুরু থেকে শুরু করি, যে আমাদের কাই স্কোয়ার গুডনেস অফ ফিট টেস্ট। তো এখানে আমি লিখে রেখেছি যে দ্য কাই স্কোয়ার গুডনেস অফ ফিট টেস্ট ইজ আ স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ টু ডিটারমাইন whether an observed frequency distribution differs from an expected distribution। অর্থাৎ আমাদের এই কাই স্কোয়ার গুডনেস অফ ফিট টেস্টে আমাদের একটা অবজার্ভড ডেটা থাকবে, বা ফ্রিকোয়েন্সি বলেন, ডেটা বলেন, যাই বলেন, সেটা থাকবে। আর আমাদের একটা এক্সপেক্টেড থাকবে, যে যেটা আমরা এক্সপেক্ট করব আমাদের একটা যে কোনো কিছু থেকে। এবং এই আমাদের যে এই অবজার্ভ ডেটা আর এবং আমাদের এই এক্সপেক্টেড ডেটা, এই দুইটার মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, এই জিনিসটাই আমরা মূলত কাই স্কোয়ার গুডনেস অফ ফিট টেস্টের মাধ্যমে দেখি। আমাদের স্পিসিস আজকের যে ডেটাটা আছে, যদি আমরা এটার মাধ্যমে বোঝার চেষ্টা করি, এখানে মূলত আমাদের এই কাই স্কয়ার গুডনেস অফ ফিট টেস্ট করার জন্য আমাদের এই ডেটাটা আছে, ছোট্ট একটি ডেটা, যেখানে আমাদের উইকডেজ আছে, এক্সপেক্টেড পার্সেন্টেজ আছে, অবজার্ভ ডেটা এটা, প্লাস এটা একটা আমাদের এক্সপেক্টেড ডেটা। তো আমরা যদি একটু সিচুয়েশনটা বোঝার চেষ্টা করি, যে সাপোজ ধরেন যে এটা আমাদের একটা হোটেলের প্রতিদিন কতজন মানুষ স্টে করার জন্য আসে, এটার ডেটা ডে ওয়াইজ, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, 7 দিনের উইকডেজ, 7 দিনের কতজন মানুষ স্টে করার জন্য আসে, সেটার একটি ডেটা। সেখানে ধরেন যে এই অবজার্ভ, এটা আমরা অবজার্ভ করলাম যে আমাদের প্রতিদিন এই পরিমাণ ডেটাটা, এই পরিমাণ মানুষ আমাদের হোটেলে স্টে করতে আসে। আর সাপোজ ধরেন যে আমাদের এক্সপেক্টেড ছিল যে এই যে পার্সেন্টেজটা, এত পার্সেন্টেজ মানুষ প্রতিদিন স্টে করতে আসবে। এবং এই পার্সেন্টেজ থেকে সাপোজ ধরেন, আমি যেভাবে এই ডেটা সাজাইছি, যে এখানে মূলত 200 জনের মধ্য থেকে, 200 জনের মধ্যে থেকে 10% নিয়ে আমি এই এক্সপেক্টেড ডেটাটা ফিল আপ করছি। সাপোজ ধরেন আমি যদি ধরি যে আমার ওভারঅল 7 দিনে 200 জন মানুষ আসছিল, তাহলে 200 জনের 10% এই রুটাতে, এই ঘরটাতে গেছে। দেন আরেকটা 10% এই ঘরটাতে গেছে। 200 জনের মধ্যে 15% এই ঘরটাতে গেছে। এইভাবে আমি এক্সপেক্টেড ডেটাটা কাউন্ট করছি। তো আপনি পার্সেন্টেজের হিসাবটা আপাতত মাথায় নাই না, আমরা যদি ধরি যে হ্যাঁ আমাদের 7 দিনের উইকডেজ ছিল, 7 দিনে আমরা এই পরিমাণ মানুষ প্রতিদিন পেয়েছি, আর আমাদের এক্সপেক্টেড ছিল এই পরিমাণ মানুষ। তো এখন আমাদের অবজার্ভ আর এক্সপেক্টেড এর মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, সেটাই মূলত আমরা কাই স্কোয়ার গুডনেস অফ ফিট টেস্টের মাধ্যমে দেখব। এই কাই স্কোয়ার গুডনেস অফ ফিট টেস্টটা আবার আমরা বলতে পারি যে 3 ভাবে করা যায়। মানে আমরা 3টা সিচুয়েশন চিন্তা করতে পারি। যদি আমরা একটা একটা করে সিচুয়েশন দেখি, যদিও সবগুলো সিচুয়েশনই মোটামুটি কাছাকাছি, আমাদের আরেকটা জিনিস করতে হয় কি, আমাদের কাই স্কোয়ার গুডনেস অফ ফিট টেস্ট করার আগে, সবার আগে আমাদের যে অবজার্ভ ডেটাটা আছে সেটা একটা ওয়েট কেস, এটাকে ওয়েট কেসে রূপান্তরিত করে নিতে হয়। তো আমরা ওয়েট কেসে রূপান্তরিত কিভাবে করব, আমরা হলো ডেটাতে যাব। ডেটাতে গেলে একদম সবার শেষে আপনারা দেখতে পারবেন যে ওয়েট কেস একটা অপশন আছে। এই ওয়েট কেস থেকে আমরা ওয়েট কেস বাই অপশনটা সিলেক্ট করে, যেটা আমরা ওয়েট কেস করতে চাই, সেটা যদি জাস্ট এই বক্সটাতে পাঠিয়ে দিই, দেন ওকে দিই, দেন আমাদের আর কিচ্ছু করতে হয় না, আমাদের এই ডেটাটা ওয়েট কেস হয়ে যাবে।
ওয়েট কেস করার কারণটা হলো স্পিসিসকে বোঝানো যে আমি এই ডেটাটার উপরে কাই স্কোয়ার টেস্টটা করতে যাচ্ছি। একটু সামনের দিকে গেলে আরেকটু বুঝতে পারবেন। আমরা যদি ডিরেক্ট কাই স্কোয়ার টেস্টে যাই, এখন কাই স্কোয়ার টেস্টের জন্য অ্যানালাইসিসে যাব, নন প্যারামেট্রিক টেস্টে যাব। এই কাই স্কোয়ার টেস্টটাও একটা নন প্যারামেট্রিক টেস্ট। ওখান থেকে আমরা লেগেসি ডায়লগ, এবং লেগেসি ডায়লগের প্রথম অপশনটাই দেখবেন যে কাই স্কোয়ার টেস্ট। এখন এই কাই স্কোয়ার টেস্টে আমরা যে আমাদের টেস্ট ভেরিয়েবল লিস্ট আছে, এখানে কিন্তু আমরা অবজার্ভ ডেটাটাও পাঠাবো না, এক্সপেক্টেড ডেটাটাও পাঠাবো না। আমরা যে ডেটাটা পাঠাবো সেটা হলো যে অবজার্ভ আর এক্সপেক্টেড যেটার উপর ডিপেন্ডেন্ট সেই ইন্ডিপেন্ডেন্ট ডেটাটা বা ভেরিয়েবলটাকে আমরা, যদিও কাই স্কোয়ারে কোনো ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলে কিছু নেই, কিন্তু জাস্ট আমরা বোঝার সাথে ধরে নিচ্ছি যে আমাদের অবজার্ভ আর এক্সপেক্টেড ডেটাটা যেটার উপরে ডিপেন্ডেন্ট, জাস্ট কথার সাথে বলতে সেই ডাটাটা আমরা এই বক্সে পাঠাবো। দেন আর কোনো ডাটা আমরা কোনো বক্সে পাঠাবো না। কারণ এখন যদি আমরা টেস্ট করি, আমাদের এই এসপিএসএস বুঝে নেবে যে আমরা অবজার্ভ ডেটার সাপেক্ষে আমরা এই কাইস্কো টেস্টটি করতেছি, কারণ আমরা আগে অবজার্ভ ডেটাটাকে ওয়েট কেস করে নিয়েছি। এখন পরের কোশ্চেনটা হলো, পরের বিষয়টা হলো যে আমরা তো এই কাই স্কোয়ার টেস্টটি করতেছি অবজার্ভড সাথে এক্সপেক্টেড এর তুলনা। তাহলে আমাদের অবজার্ভটা তো কাই স্পেসিস বুঝতে পারবে ওয়েট কেস করার কারণে, এক্সপেক্টেডটা কি হয়ে যাবে, এক্সপেক্টেডটা আমাদের একটা একটা করে ভ্যালু এখানে ইন্টার করতে হবে। এই ভ্যালুর সাথে ক্লিক করে যদি আমরা এই যে এখান থেকে দেখে একটা একটা করে ভ্যালু আমরা যদি এখানে লিখে অ্যাড করে দেই, তাহলে আমাদের অ্যাড হয়ে যাবে পরেরটাও 20, আবার দেন 30, 30, 10, 40, 50। বাস এই সবগুলো আমরা অবজার্ভ এবং এক্সপেক্টেড গুলো অ্যাড করে দিলাম। অ্যাড করার পরে জাস্ট যদি ওকে প্রেস করি, আমাদের কাই স্কোয়ার টেস্ট হয়ে গেছে। এখন আমাদের কাই স্কোয়ার টেস্টের রেজাল্টটাও এক্সপ্লেন করাটা করাটা তেমন বেশি হার্ড কিছু না, খুবই সিম্পল। ও আরেকটা জিনিস এখানে বলে নেই, এই যে টেস্ট স্ট্যাটিস্টিক্স, এইটার নিচে দেখেন দেখেন একটা লেখা আছে যে জিরো সেলস হ্যাভ এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি লেস দেন 5। এটা মানে হলো আমাদের যে এই, এটা একটা অ্যাজাম্পশন কাই স্কোয়ার টেস্টের, যে আমাদের যে এক্সপেক্টেড ডেটাটা আছে এখানে একটা, এখানে আমাদের কাই স্কোয়ার গুডনেস অফ ফিট টেস্টের ক্ষেত্রে একটা ডেটাও লেস দেন 5 হওয়া যাবে না। একটা বললে অবশ্য ভুল হবে। আমরা নর্মালি আমরা স্ট্যাটিস্টিক্যাল টেস্টের ক্ষেত্রে 25% ডেটা ধরে নিই, যে 25% বা তার বেশি ডেটা যদি আপনার হলো 5, সরি সরি 25% বা তার বেশি ডেটা যদি আপনার 5% কাউন্টের কম হয়, তাহলে আমরা এই কাই স্কোয়ার টেস্ট করতে পারবো না। আরে কিন্তু এখানে আমরা যদি আমাদের রেজাল্ট উইন্ডোতে যাই, এখানে দেখতেছি যে জিরো সেলস ব্র্যাকেট আছে 0%, মানে আমাদের কোনো ডেটাই এই ফাইভ ফাইভ কাউন্টের ফ্রিকোয়েন্সি 5 কাউন্টের নিচে যায়নি, তার মানে আমরা এখানে কাই স্কোয়ার টেস্ট করতে পারি। এই কাই স্কোয়ার টেস্টে এখন আমাদের পারফেক্টলি হলো কিনা, এটা আমরা দুই ভাবে দেখতে পারি। একটা হলো আমরা কাই স্কোয়ার টেবিল থেকে এই টেবুলেটেড ভ্যালু এবং ক্রিটিক্যাল ভ্যালু ডিগ্রিস অফ ফ্রিডম যেটা আমাদের আসতে পেয়েছি আমরা এটার সাথে তুলনা করে দেখতে পারি। আরেকটা যেটা যেভাবে দেখতে পারি সেটা হলো এই যে আমাদের পি ভ্যালুর মাধ্যমে। পি ভ্যালুর মাধ্যমে তো আমরা অনেক দেখেছি যে যদি আমাদের পি ভ্যালু 0.05 এর থেকে ছোট হয়, তাহলে আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্টেড। এখানে আমরা দেখতেছি যে আমাদের পি ভ্যালুটা 0.05 এর থেকে ছোট, তাহলে আমরা ইজিলি এখানে কনক্লুশনে যেতে পারি যে আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্টেড। আর এই ক্ষেত্রে যদি আমি বলি যে আমাদের নাল হাইপোথিসিসটা কি ছিল, অ্যাজ ইউজুয়াল আমরা নাল হাইপোথিসিস ধরে নিতাম যে আমাদের অবজার্ভড এবং এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সির মধ্যে কোনো তফাৎ নেই, দুইটাই সেম। তার মানে কি এখানে কি বোঝা যাচ্ছে যে না, দুইটা সেম না, দুইটার মধ্যে একটা সিগনিফিকেন্স ডিফারেন্স আছে। আবার আমরা যদি এই কাই কাই স্কোয়ার ভ্যালুর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করি, আমি যদি একটা কাই স্কোয়ার টেবিল খোঁজার চেষ্টা করি, দেখা যাক। স্কোয়ার টেবিল,
আমাদের ডিগ্রিস অফ ফ্রিডম ছিল 6। 6 ডিগ্রিস অফ ফ্রিডমের জন্য 0.05, আমাদের ভ্যালু হলো 12.592। আর আমাদের এইখানকার আমাদের ক্যালকুলেটেড ভ্যালুটা হলো 15। তার মানে কাই স্কোয়ারের ভ্যালুর ক্ষেত্রে একটা জিনিস আমরা দেখতে পারতেছি যে আমাদের ক্যালকুলেটেড ভ্যালুটা আমাদের টেবুলেটেড ভ্যালুর থেকে বড়। আর এই আমাদের এটার অ্যাজাম্পশনটা হলো যদি ক্যালকুলেটেড ভ্যালুটা টেবুলেটেড ভ্যালুর থেকে বড় হয় তাহলে নাল হাইপোথিসিস রিজেক্টেড। তার মানে আমরা পি ভ্যালু এবং ক্যালকুলেটেড ভ্যালু দুইটাতেই দেখতে পারতেছি যে আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্টেড। তো এটাই গেল আমাদের এক ধরনের আমাদের কাই স্কোয়ার টেস্ট। কাই স্কোয়ার গুডনেস অফ ফিট টেস্টটাকে আমরা তিনটা সিচুয়েশনে দেখবো, তার মধ্যে একটা সিচুয়েশন এটা গেল। সেকেন্ড আরেকটা সিচুয়েশন যদি আমরা ধরি, দেখি যে সাপোজ এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন যে আমাদের ওই অবজার্ভড আর এক্সপেক্টেড দুইটা ডেটাতেই দেখেন আমাদের লাস্ট ফ্রাইডে এবং স্যাটারডে দুইটার ভ্যালু, দুইটার যে ভ্যালুগুলা তুলনামূলকভাবে আগের ভ্যালুগুলার থেকে একটু আলাদা। এক্সপেক্টেড ক্ষেত্রে বিশেষ করে 40-50, আগের ভ্যালুগুলো 20-30, 10-20-30-এর মধ্যে সীমাবদ্ধতা ছিল। আমরা যদি আমাদের দেশের পার্সপেক্টিভ একটা সিচুয়েশন কল্পনা করি যে হ্যাঁ, শুক্র শনিবার বন্ধের দিন, তো সেক্ষেত্রে মানুষের সেই দিন ভ্যাকেশনে যাওয়ার সুযোগটা বেশি, সম্ভাবনা বেশি। তো সেই দিন আমাদের হোটেলে মানুষজনও বেশি আসবে থাকবে, স্বাভাবিক যদি আমরা একটা সিচুয়েশন তুলনা করি। কিন্তু সেই দিন তো, সেই 2 দিন তো আমাদের হোটেলে মানুষ বেশি থাকবে, কিন্তু ওই 2 দিন বাদ দিয়ে বাকি যে 5 দিন আছে সপ্তাহে, সেই দিনগুলো আমাদের হোটেল পারফরমেন্স কেমন হচ্ছে, সেই দিনগুলোতে আমাদের অবজার্ভড এবং এক্সপেক্টেড ডেটার মধ্যে কোনো তফাৎ আছে কিনা। আমি কিন্তু এখানে এই 2টা দিন বাদ দিয়ে বলতেছি। মানে আমরা যদি আমাদের ডেটা থেকে এরকম কিছু অংশ বাদ দিয়ে কাই স্কোয়ার টেস্ট করার চিন্তা ভাবনা করি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? সেক্ষেত্রে সবাই একটা জিনিস মনে রাখবেন যে এই যে আমাদের এই ভ্যালু লেভেল, আমাদের যে যেটা বললাম যে তুলনামূলকভাবে যে আমাদের যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা আছে সেটা অবশ্যই একটা ভ্যালু লেভেল থাকতে হবে। কারণ না হলে আমরা যখন টেস্ট করতে যাব তখন আমাদের একটা ডিফাইন করার একটা বিষয় আছে, তখন আমরা সেই ডিফাইনটা করতে পারবো না। আমরা যদি ডিরেক্ট টেস্টে যাই, আগের মতোই অ্যানালাইস থেকে নন প্যারামেট্রিক, নন প্যারামেট্রিক লেগেসি, লেগেসি থেকে কাই স্কোয়ার, এখানে কোনো চেঞ্জ নেই। এখানেও আমাদের উইকডেসটা পাঠানো আছে, সেটাও ঠিক আছে, কিন্তু এখানে যেটা করতে হবে এই যে আমাদের ইউজ স্পেসিফাইড রেঞ্জ, এখানে আমাদের রেঞ্জটা বলে দিতে হবে যে আমরা আমাদের এই উইকডেসের কোন কোন দিনগুলো নিতে চাই। তো আমরা যদি দিনগুলো আরেকবার দেখে নেই, আমরা এই 1 থেকে 5 পর্যন্ত নিব, 6 আর 7 নেব না। তো আমরা যদি এই রেঞ্জটা এখানে বলে দিই যে লোয়ার রেঞ্জ 5, সরি 1, এবং আপার রেঞ্জ 5। যেহেতু আমরা এখান থেকে আমাদের উইকডেজ থেকে 2 দিন বাদ দিলাম, তাহলে আমাদের যে এখানে আমি আমি যে এক্সপেক্টেড ভ্যালুর সাথে তুলনা করব, এখান থেকেও ওই শুক্র শনি বা 6 বা 7-এর জন্য আমাদের ভ্যালুগুলো রিমুভ করে দিতে হবে, কারণ এগুলোর সাথে তো আমরা তুলনা করব না। তো বাস, আর কিছু করার নেই, জাস্ট আগের মতো ওকে। এখন দেখেন এখানে আমাদের আরেকটা, এই যে প্রথমটা রেজাল্ট একটা, সেকেন্ড আরেকটা রেজাল্ট নিচে। এখন আবার একটা জিনিস দেখেন, খেয়াল করেন যে প্রথমটার জন্য কিন্তু আমাদের নাল হাইপোথিসিস রিজেক্টেড ছিল। কিন্তু যখন আমি যখন আমি দুইটা শুক্র শনি 2 দিন বাদ দিয়ে যখন আমি তুলনা করতে গেলাম, এখন এখন আমার পি ভ্যালু কিন্তু 0.05-এর থেকে বড়। তার মানে কি আমাদের নাল হাইপোথিসিস এই ক্ষেত্রে কিন্তু আবার একসেপ্টেড। অর্থাৎ আমি দুইটা দিন দিন চেঞ্জ করে দিলাম আর আমার ফুল রেজাল্টটা কিন্তু রিভার্স হয়ে গেল। প্রথমটাতে আমাদের শো করেছে যে আমাদের অবজার্ভ আর এক্সপেক্টের মধ্যে একটা সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, কিন্তু দ্বিতীয় টেস্টে যখন আমি 2টা দিন বাদ দিয়ে টেস্ট করলাম, তখন আমাকে রেজাল্ট দিচ্ছে যে আমাদের অবজার্ভ এবং এক্সপেক্টেডের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। এখন আমি যদি আরেকটা সিচুয়েশন কল্পনা করি, সাপোজ ধরে নেন আমার অবজার্ভ ডেটা এটাই, কিন্তু আমার কোনো এই এক্সপেক্টেডও নাই, আমাদের এক্সপেক্টেড পার্সেন্টেজ তো নাই। তবে ধরে নেন আমাদের অবজার্ভ ডেটা এটা, কিন্তু আমার একটা এক্সপেকটেশন আছে, বা আমি ধরেন বিগত দিনগুলোতে দেখেছি যে প্রত্যেকটা দিনই, সপ্তাহের প্রত্যেক দিনই আমার হোটেলে যারা থাকতে আসে আহ তাদের পরিসংখ্যাটা সেম, কাইন্ড অফ সেম, একই রকম। মানে প্রতিদিনই 10 জন, 11 জন, 12 জন এমন করে আসতেছে, খুব বেশি তারতম্য নেই।
এখন আমি দেখবো যে আমার এই যে ধারণা চিন্তা, এইটার সাথে আমার যে অবজার্ভ যে রেজাল্ট, এইটার কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কি নাই। এটা যদি আমি করতে যাই, এটা যদি আমি দেখতে চাই, তাহলে এটার জন্য সেম আমি আবার অ্যানালাইসিস থেকে নন প্যারামেট্রিক টেস্ট, সেখান থেকে লেগেসি ডায়ালগ, দেন কাই স্কোয়ার, দেন এখানে আবার যেটা আমাদের করতে হবে, যে যেহেতু এখানে আমার কোনো রেঞ্জ নেই, এখানে আমি আমার পুরো 7 দিনেরটাই দেখবো, তো আমি আবার গেট ফ্রম ডাটাতে চলে যাব, আমি কোনো রেঞ্জ দিব না। আবার এখানে একটা জিনিস বলেছি যে আমার কোনো এক্সপেকটেশন নাই, এরকম এই যে এক্সপেক্টেড রোটা আছে এটা কিন্তু আমার নাই। কারণ এখানে আমার কারণ এই টেস্টের ক্ষেত্রে এখন এই সিচুয়েশনে আমার এক্সপেকটেশনটা হলো যে প্রত্যেকটা দিন সমান, প্রত্যেকটা দিন মানুষ আসার সংখ্যা সমান। তার মানে কি আমার এই এক্সপেক্টেড ভ্যালুস গুলো থাকবে না। এই যে এখানে আমি বলে দেবো যে অল ক্যাটাগরিজ ইকুয়াল, এটা বলে জাস্ট আমি ওকে ক্লিক করলে ওরা আমাকে এই যে একটা জিনিস দেখেন, এখন উইক দিছে, এই যে এক্সপেক্টেড আগের গুলো দেখেন, আগের গুলোতে এক্সপেক্টেডে কিন্তু ভিন্ন ছিল, মানে আমাদের যে ডেটাগুলো ছিল সেখান থেকে ওরা ডেটাটা নিয়ে একটা ওদের মতো করে আরেকটা একটা সংখ্যা সাজাইছে। কিন্তু এখন পরের লাস্টে যে টেস্টটা করলাম এখানে কিন্তু এক্সপেক্টেড এর সংখ্যা সবগুলোতে সমান, মানে স্পিসিস ধরেই নিছে যে প্রত্যেকটা দিন এই 28.6 সংখ্যক লোকই হোটেলে থাকতে আসে। আর এই রেসিডুয়ালটা হলো এই এক্সপেক্টেড আর এই যে অবজার্ভ, এই দুইটার মাঝখানে ডিফারেন্স। মানে আমরা সাধারণ ভাবে বুঝতে পারতেছি যে হ্যাঁ অবজার্ভ আর এক্সপেক্টেড এর মধ্যে একটা একটা ডিফারেন্স তো আছে, কিন্তু এখন আমাদের দেখতে হবে সেই ডিফারেন্সটা সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না। এখন সেই সিগনিফিকেন্ট কি সিগনিফিকেন্ট না এটা আমরা আগের মতোই দুই ভাবে দেখতে পারি, একটা কাই স্কোয়ারের ভ্যালু থেকে, আর একটা হলো আমরা পি ভ্যালু থেকে। কাই স্কোয়ারের ভ্যালুটা আমি এবার বারবার না না দেখাই, শুধু পি ভ্যালু থেকে যদি আমরা কনক্লুশনে আসার চেষ্টা করি, তো এখানে আমরা দেখতেছি যে আমাদের পি ভ্যালুটা 0.09, মানে 0.05 থেকে বড়। তার মানে কি আমাদের নাল হাইপোথিসিসটা একসেপ্টেড। আর আমরা আমরা নাল হাইপোথিসিস চিন্তা করেছিলাম যে আমাদের নাল হাইপোথিসিসটা হলো অবজার্ভ, এই অবজার্ভ আর এক্সপেক্টেড এর মধ্যে কোনো ডিফারেন্স নেই। তার মানে কি, যে যদিও এখানে ডিফারেন্স আছে, বাট ডিফারেন্সটা সিগনিফিকেন্ট না। মানে আমরা এই ডিফারেন্সটা ইগনোর করতে পারি এবং আমরা এই কনক্লুশনে যেতে পারি যে হ্যাঁ আমাদের প্রতিদিন আমাদের হোটেলে একই সংখ্যক লোক আসে। তো এই একটা গেল আমাদের টেস্ট, যেটা হলো টেস্ট অফ দ্য কাই স্কোয়ার গুডনেস অফ ফিট টেস্ট। এখন কাই স্কোয়ারের মধ্যে আরেকটা টেস্ট আছে, সেটা হলো কাই স্কোয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স। এখন কাই স্কোয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স আমরা কখন করি, আমরা যদি আমার লেখাটার দিকে একটু খেয়াল করে একটু যদি পড়ার চেষ্টা করি, যেটা আমি লিখে রেখেছি যে দ্য কাই স্কোয়ার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স ইজ ইউজড টু ডিটারমাইন হোয়েদার দেয়ার ইজ আ সিগনিফিকেন্ট অ্যাসোসিয়েশন বিটুইন টু ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল। অর্থাৎ দুই একটা জিনিস হলো, আমরা যখন গুডনেস অফ ফিট টেস্ট করতে করলাম, তখন কিন্তু আমাদের এই ভ্যারিয়েবল গুলা ক্যাটাগরিক্যাল ছিল না। এই যে এখানে মিজারেও যদি দেখা দেখা যায় দেখেন, স্কেল স্কেল ভ্যালু ভেরিয়েবল গুলা ছিল, শুধু উইকনেসটা ছিল ক্যাটাগরিক্যাল বা নমিনাল। কিন্তু আমি যখন কাই স্কোয়ার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স করব, তখন আমার সবগুলা ভেরিয়েবল মাস্ট বি ক্যাটাগরিক্যাল হবে। যদি ক্যাটাগরিক্যাল না হয়, তখন সেক্ষেত্রে আমরা কাই স্কোয়ার টেস্ট ফর ইন্ডিপেন্ডেন্স করতে পারবো না। এখন এখানে আমরা যদি কাই স্কোয়ার এই এক্সাম্পলটার কথা চিন্তা করি, কাই স্কোয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্সে একটা তো আমাদের অ্যাজাম্পশন বা ক্রাইটেরিয়া গেল যে আমাদের এই দুইটা ভেরিয়েবল, যে আমাদের ভেরিয়েবল থাকবে এই দুইটা ভেরিয়েবলই ক্যাটাগরিক্যাল হতে হবে। এটার মধ্যে আরেকটা অ্যাজাম্পশন হলো আমাদের ভেরিয়েবল গুলোকে প্রত্যেকটা ভেরিয়েবলকে আবার আলাদা আলাদা গ্রুপে থাকতে হবে। সাপোজ এই আমাদের এই সেক্স গ্রুপে আছে মেল, ফিমেল, আবার স্মোকিং এ আছে স্মোকার, নন স্মোকার, ওর আর কোনো হয়তো বা নেই। আমরা চাইলে ভ্যালুস থেকে দেখতে পারি যে না, এই ভ্যালুস থেকে আমরা দেখতে পারি যে হ্যাঁ আমাদের ডেটাতে একটা ভেরিয়েবলে শুধু একটা ভেরিয়েবলে শুধু দুইটা গ্রুপ আছে, মেল অ্যান্ড ফিমেল, এবং আরেকটাতেও দুইটাই থাকার কথা। হ্যাঁ দুইটাই আছে, মেল স্মোকার অ্যান্ড নন স্মোকার, আর কোনো গ্রুপ নেই। কিন্তু যদি এমন হতো সাপোজ যে আমার এখানে মেল অ্যান্ড ফিমেল আছে একটাতে,
যদি ডাটা ভিউতে যাই আমরা একটু দেখার চেষ্টা করি যে হ্যাঁ আমাদের সেক্সে মেল অ্যান্ড ফিমেল দুইটা গ্রুপ আছে, বাট স্মোকিং এ শুধু একটা আছে, স্মোকার বা নন স্মোকার যে কোনো একটা আছে। তাহলে কিন্তু আমরা এই কাই স্কোয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্সটা করতে পারতাম না। আর এই কাই স্কোয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্সের আরেকটা অ্যাজাম্পশন আছে, যেটা আমরা কাই স্কোয়ার গুডনেস অফ ফিটেও বলেছিলাম যে আচ্ছা এটা আমরা টেস্ট করতে গেলে তখনই দেখা দেখা যাবে, সেটা আমরা ডিরেক্ট টেস্টে চলে যাই। এই কাই স্কোয়ার টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্সটা আমরা আবার নন প্যারামেট্রিক টেস্ট থেকে করব না, এটা করবো আমরা অ্যানালাইসিস থেকে ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্সে যাব, দেন এই ক্রস ট্যাবে যাবো। ক্রস ট্যাব হয়তো এর আগেও আমরা বেশ কয়েকবার ইউজ করেছি। এখন ক্রস ট্যাবে একটা জিনিস খেয়াল করবেন, এর আগে কিন্তু আমরা আমরা এরকম যখন একটা বক্স দেখেছি সব জায়গায় একটা ডিপেন্ডেন্ট একটা ইন্ডিপেন্ডেন্ট বক্স ছিল, বাট এখানে কিন্তু ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট কিছু নেই, শুধু রো আর কলাম আছে। কারণ এর আগেও আমি বলেছি যে কাই স্কোয়ার টেস্টে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট বলে কিছু হয় না। আমরা পাক্ষিকভাবে যুক্তি মানে বোঝার স্বার্থে ধরে নিতে পারি, কিন্তু স্ট্যাটিস্টিকে স্ট্যাটিস্টিক্সের ভাষায় যদি আমরা বলতে যাই, এই টেস্টে কোনো ভেরিয়েবলকে আমরা ডিপেন্ডেন্ট বলতে পারবো না, কোনো ভেরিয়েবলকে আমরা ইন্ডিপেন্ডেন্ট বলতে পারবো না। কিন্তু এই যে রো আর কলাম, এখন রোতে আমরা কোন ভেরিয়েবলটা দিব এবং কলামে আমরা কোন ভেরিয়েবলটা দিব, এখানে গুড প্র্যাকটিস হলো, আমরা যদি গুড প্র্যাকটিস চিন্তা করি সেটা হলো যে যে ভেরিয়েবলটা ইন্ডিপেন্ডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি সেটাকে আমরা রোতে দেব। যদিও কোনো ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নেই, কিন্তু যেটা হওয়ার সম্ভাবনা বেশি। সাপোজ এই যে মেল ফিমেল সেক্স ভেরিয়েবলটা, এটা কিন্তু কোনো কিছুর উপরে নির্ভর করে না। স্মোকার নন স্মোকারটা নির্ভর করতেই পারে, এটা আমরা সবাই যদি অ্যাটলিস্ট আমাদের দেশের যে ইনভায়রনমেন্ট সেখানে আমরা বলতে পারি যে হ্যাঁ স্মোকারটা নির্ভর করে, আমাদের এই জেন্ডারের উপর নির্ভর করতে পারে। মেলরা স্মোকার বেশি হয়, ফিমেলদের মধ্যে স্মোকার কম থাকে। বাট সেক্স ভেরিয়েবলটা এটা ডিপেন্ডেন্ট হওয়ার সম্ভাবনা একদমই কম, এটা ইন্ডিপেন্ডেন্টই হবে। তো আমরা ধরে নিলাম এটাকে আমরা রোতে পাঠাবো আর স্মোকিংটাকে আমরা কলমে পাঠাবো। কিন্তু যদি আমরা এটা উল্টা করি, স্মোকিংটাকে যদি আমি রোতে পাঠাই এবং সেক্স ভেরিয়েবলটাকে যদি আমরা কলমে পাঠাই, তাতেও আমাদের কোনো সমস্যা হবে না। চাইলে আমরা সেটাও করতে পারবো। দেন আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখবো যে ডিসপ্লে ক্লাস্টার বা নিচের অপশনটা, এটাকে আমরা টিক করব। দেখি এইখানে যে আমাদের অপশনগুলো আছে এখানে আমাদের আর কিছু করার আছে কিনা। এখানে এক্সাক্টে কিছুই করার নেই, যেভাবে এই সেটিংস করা আছে এটাই থাকবে। স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্সে এই যে একটা কাই স্কোয়ারের অপশনটা আছে এটা আমাদের টিক করতে হবে। আরেকটা জিনিস দেখ, এখানে একটা জিনিস আহ, দেখতে হবে, দেখেন যে এখানে নমিনালের একটা ঘর আছে প্লাস অর্ডিনালের একটা ঘর আছে। কারণ আমাদের কাই স্কোয়ার টেস্ট আমরা নমিনাল ডেটার জন্য করতে পারবো আর অর্ডিনাল ডেটার জন্য করতে পারবো, কিন্তু যেহেতু আমার ডেটা দুইটাই নমিনাল, এই জন্য আমরা এই নমিনালের ঘরটাকে শুধু দেখব। এবং নমিনালের ঘরে আমরা শুধু এই যে ফাই অ্যান্ড ক্রেমার্স ভি এই অপশনটাকে টিক করবো, আর কোনো অপশনকে টিক করবো না। ও আরেকটা অপশন দেখবো সেটা হলো রিস্ক। এই দুইটা অপশন শুধু আমরা দেখবো। আমরা কন্টিনিউ দিই। দেন আমরা সেলসে আমরা এই যে অবজার্ভ অবজার্ভ অলরেডি টিক করা আছে, তার সাথে এক্সপেক্টেড এই ঘরটাতেও আমরা টিক করে দেবো। ব্যাস। আপাতত মনে হয় না এখানে আমাদের আর কিছু করার আছে, এখানে আমাদের আর কিছু করার নেই। সেটিংস যেমন আছে তেমনই থাকবে। তো জাস্ট যদি আমরা ওকে করে দিই, তাহলে আমাদের রেজাল্টটা রান হয়ে যাবে। আমাদের রেজাল্টটা রান হয়ে গেছে। তার রেজাল্টটা দেখার আগে আমরা একটা জিনিস একটু বলে নিই যে এইখানে আমাদের সিচুয়েশনটা হলো, আমরা যে জিনিসটা দেখবো সেই জিনিস হলো যে আমাদের এই মেল এবং ফিমেল আছে যে এদের মধ্যে স্মোকার স্মোকার আর নন স্মোকার হওয়ার প্রবণতাটা, সরি আমাদের যে স্মোকিং ভেরিয়েবলটা আছে এখানে যে স্মোকার এবং নন স্মোকার আছে, এই স্মোকার আর নন স্মোকার হওয়ার প্রবণতাটা এই সেক্স ভেরিয়েবলটার উপর ডিপেন্ড করে কিনা, মানে মেল এবং মেল হলে স্মোকার হবে, ফিমেল হলে স্মোকারের হওয়ার সম্ভাবনা কম, এই এরকম কোনো সিচুয়েশন আছে কিনা সেটা আমরা দেখব। আমরা দেখবো যে আমাদের এই সেক্সের ভেরিয়েবলটার সাথে স্মোকিং ভেরিয়েবলের কোনো অ্যাসোসিয়েশন আছে কি নেই। এই ক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিস ধরে নিব যে যে আমাদের সেক্স আর স্মোকিং ভেরিয়েবলের মধ্যে কোনো সরি সেক্স এবং স্মোকিং ভেরিয়েবলের মধ্যে কোনো অ্যাসোসিয়েশন নেই। এটা আমরা ধরে নেব নাল হাইপোথিসিস। আর অল্টারনেটিভ হাইপোথিসিস ধরে নেব যে না আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে।
এখন যদি আমরা আমাদের রেজাল্টে যাই, রেজাল্টে আমরা যদি এই যে সেক্স স্মোকিং ক্রস ক্রস টেবুলেশন এইটা একটু দেখি, এখানে এখানে আমি দেখছি যে মেলে আমাদের টোটাল আছে 16 জন। এখানে স্মোকার আমরা পেয়েছি 11 জন, আর নন স্মোকার পেয়েছি 5 জন। কিন্তু আমাদের এক্সপেক্টেড ছিল যে 16 জনের মধ্যে হাফ হাফ, 8 জন থাকবে স্মোকার, 8 জন থাকবে নন স্মোকার। আবার ফিমেল কাউন্টে যদি আমরা দেখি, যেখানে আমাদের টোটাল ছিল 20 জন, আমাদের এক্সপেক্টেড ছিল যে 10 জন 10 জন করে স্মোকার আর নন স্মোকার থাকবে। কিন্তু আমরা এখানে দেখতেছি যে 7 জন স্মোকার এবং 13 জন নন স্মোকার। এইখানে কিন্তু আমরা আপাত দৃষ্টিতে একটা জিনিস দেখতে পারতেছি যে ছেলেদের মধ্যে স্মোকার বেশি, মেয়েদের মধ্যে কম। এটা ডিফারেন্স আছে, কিন্তু এই ডিফারেন্সটা সিগনিফিকেন্ট কিনা সেটা আমাদের একটা জিনিস দেখতে হবে। আমরা যদি পরের টেবিলে আসি, যে কাই স্কোয়ার টেস্ট। কাই স্কোয়ার টেস্টে আমরা এখান থেকে রেজাল্টটা দুইটা ঘর দেখার মাধ্যমে ইন্টারপ্রিট করতে পারি। একটা হলো যে পিয়ারসন কাই স্কোয়ার, এই রোটা দেখার মাধ্যমে ইন্টারপ্রিট করতে পারি। আরেকটা হলো ফিশার্স এক্সাক্ট টেস্ট, এই রোটা দেখার মাধ্যমে ইন্টারপ্রিট করতে পারি। কিন্তু একসাথে দুইটা দেখা যাবে না। এই দুইটা দেখা, কোন রোটা আমি দেখবো এটার জন্য দুইটা আলাদা আলাদা সিচুয়েশন আছে। যদি আমরা এই টেবিলটার নিচের দিকে খেয়াল করি, এখানে একটা জিনিস আছে যে কম্পিউটেড অনলি ফর আ 2x2 টেবিল। এটাকে আমরা, এই টেবিলটাকে আমরা 2x2 কন্টিনজেন্সি টেবিলও বলে থাকি। যদি এটা 2x2 কন্টিনজেন্সি টেবিল হয়, তখন আমরা পিয়ারসন কাই স্কোয়ার এই রো বরাবর রেজাল্টটা ইন্টারপ্রিট করব। আর যদি এটা 2x2 না হয়ে 2x3 বা 3x3 কন্টিনজেন্সি টেবিল হয়, তখন আমরা এই ফিশার্স এক্সাক্ট টেস্ট এই রো বরাবর রেজাল্টটা ইন্টারপ্রিট করব। যেহেতু আমাদের এটা একটা 2x2 কন্টিনজেন্সি টেবিল, তাহলে আমরা পিয়ারসন কাই স্কোয়ারের এই রো বরাবর রেজাল্ট ইন্টারপ্রিট করি। এইখানে কি আছে, এইখানে আমরা যদি, এখানেও আমরা রেজাল্ট দুইভাবে ইন্টারপ্রিট করতে পারি। একটা হলো এই যে কাই স্কোয়ারের ভ্যালু, আর একটা হলো আমরা পি ভ্যালু। আমরা যদি আমরা কাই স্কোয়ার ভ্যালুটা একবার দেখেছি যে কিভাবে করতে হয় ইন্টারপ্রিট, কিভাবে কাজ করে ভ্যালুটা বের করতে হয়, তো আমরা ওটার দিকে আর না যাই। আমরা যদি পি ভ্যালু থেকে দেখি, পি ভ্যালুতে কি আছে, এটা আমাদের 0.044, মানে আমাদের 0.05 যে আমাদের কাটমার্কটা ছিল বা ভ্যালুটা ছিল সেটার থেকে কম। তার মানে কি, আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্টেড। আর আমাদের নাল হাইপোথিসিসটা ছিল যে সেক্স ভেরিয়েবল এবং আমার যে স্মোকিং ভেরিয়েবলটা আছে, দুইটার মধ্যে কোনো অ্যাসোসিয়েশন নেই। আর অল্টারনেটিভটা কি ছিল, যে দুইটার মধ্যে একটা সেশন আছে। আমাদের নাল হাইপোথিসিসটা রিজেক্টেড, তার মানে আমরা এইখান থেকে বুঝতে পারতেছি যে এই দুইটা ভেরিয়েবলের মধ্যে একটা অ্যাসোসিয়েশন আছে। এখন একটু আগে হয়তো আপনাদের অবশ্যই মনে আছে যে আমি এই যে ফাই এবং ক্রেমার্স বি এই অপশনটা দিয়ে টিক দিয়েছিলাম। এই অপশন দ্বারা আমরা আবার বুঝতে পারি যে এই যে আমাদের যে অ্যাসোসিয়েশনটা আছে, এই অ্যাসোসিয়েশনটা কতটা স্ট্রং। কতটা স্ট্রং এটা আমরা এখান থেকে বুঝতে পারি। এখানে যদি আমরা ফায়ার ভ্যালুটা দেখি, আমাদের ফায়ার ভ্যালুটা আছে 3.35। এটারও একটা মেজারমেন্ট আছে এই ভ্যালুটারও। এটার মেজারমেন্টটা হলো, আচ্ছা, আপনাদের কি কারো ইয়ের কথা মনে আছে, কোরিলেশনের ভ্যালুর কথা মনে আছে? কোরিলেশনের ভ্যালু কত থেকে কতর মধ্যে হতে পারে? -1 থেকে +1। আচ্ছা, -1 থেকে +1। এখানে আরেকটা জিনিস কি মনে আছে যে কখন আমরা বলতে পারি যে হ্যাঁ দুইটা ভেরিয়েবলের মধ্যে স্ট্রং কোরিলেশন আছে, কখন বলবো মডারেট কোরিলেশন আছে, কখন বলবো যে কোরিলেশন আছে কিন্তু কতটা স্ট্রং না, উইক। আচ্ছা। আর রিলেশন আছে কিনা এটা হচ্ছে সিগনিফিকেন্ট লেভেল দেখে আমরা হচ্ছে বুঝতে পারি যে যে ভ্যালুটা আসছে সেটা হচ্ছে সিগনিফিকেন্ট কিনা। আচ্ছা, ও একটা বিষয় আছে, তার মধ্যে একটা স্ট্রং, উইক আর মডারেটের একটা বিষয় আছে। আচ্ছা, ওদিকে না যাই। হাইয়ের বিষয়টা হলো যে যদি এই ভ্যালুটা 0.2, 0.2 থেকে ছোট হয়, তখন আমি বলবো যে হ্যাঁ অ্যাসোসিয়েশন আছে, বাট অ্যাসোসিয়েশনটা উইক। আবার এই ফায়ার ভ্যালু যদি 0.2 থেকে 0.3 এর মধ্যে হয়, তখন আমি বলবো যে অ্যাসোসিয়েশনটা মডারেট, মিডিয়াম লেভেলের অ্যাসোসিয়েশন আছে। আর যদি এই ফায়ার ভ্যালুটা 0.3 কে ক্রস করে, তখন আমরা বলবো যে একটা স্ট্রং অ্যাসোসিয়েশন আছে। আর এখানে আমাদের ফায়ার ভ্যালুটা হলো
0.335, মানে কি 0.3 কে ক্রস করেছে, তার মানে বুঝতে হবে যে সেক্স ভেরিয়েবল এবং স্মোকিং ভেরিয়েবল দুইটার মধ্যে একটা স্ট্রং অ্যাসোসিয়েশন আছে। এখন অ্যাসোসিয়েশন তো আছে, বুঝলাম, কিন্তু এদের রেশিওটা কি, এটা কিভাবে বুঝবো? যে হ্যাঁ অ্যাসোসিয়েশন আছে, কিন্তু অ্যাসোসিয়েশনটা কোন দিকে যাচ্ছে? মেল মেলদের স্মোকার হওয়ার সম্ভাবনা বেশি না ফিমেলদের? এটা বুঝতে পারি আমরা এই রিস্ক এস্টিমেট টেবিলটার মাধ্যমে। এইখানে এই অডস রেশিও ফর সেক্স, এই রোটা যদি আপনারা একটু দেখেন, এখানে দেখেন যে মেল বাই ফিমেল আছে ব্র্যাকেটে, আর ভ্যালুটা হচ্ছে 4। আমরা যদি একটু ম্যাথমেটিক্যালের ভাষায় এটা করতে যাই, মেল বাই ফিমেল ইকুয়াল টু যদি 4 দেই, তাহলে কি হয় এখানে আমরা কি লিখতে পারি, যে মেল ইকুয়াল টু 4 ফিমেল। তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে আমাদের ফিমেলদের তুলনায় মেলদের স্মোকার হওয়ার সম্ভাবনাটা বেশি। এটা আমরা আরেকটু সহজভাবে বুঝতে পারি এই বার চার্টটার মাধ্যমে। এই বার চার্টটা আমাদের ইজিলি বলে দিচ্ছে যে হ্যাঁ মেলদের মধ্যে, এই যে এখানে বলেছে ব্লুটা হলো স্মোকার, রেডটা হলো নন স্মোকার। মেলদের মধ্যে স্মোকারের সংখ্যা অনেক বেশি, নন স্মোকার সংখ্যাটা কম। ফিমেলদের মধ্যে স্মোকারের সংখ্যাটা কম এবং নন স্মোকার সংখ্যাটা বেশি। এটা আমরা একটা চাইলে পার্সেন্টেজের মাধ্যমে দেখতে পারি। যদি আমরা ডাবল ক্লিক করি, তাহলে আমাদের এই চার্ট এডিটর অপশনটা আসবে, এবং চার্ট এডিটর অপশন থেকে আমরা এই যে ফার্স্ট সেকেন্ড, এই সেকেন্ড অপশনটাতে যদি ক্লিক করি, তাহলে আমাদের এরকম আরেকটা বক্স আসবে। এই বক্সে আরেকটা একটা জিনিস খেয়াল করেন যে ডিসপ্লেড অ্যাজ এ কাউন্ট আর নট ডিসপ্লেড অ্যাজ এ পার্সেন্টেজ। এখান দেখেন যে কাউন্টারে শো করতেছে, যদি পাশে আরেকবার দেখেন 7, 13, মানে 20 জন ছিল ফিমেলের টোটাল, কিন্তু পার্সেন্টেজটা শো করতেছে না। আমরা যদি কাউন্টটাকে নিচে আনি এবং পার্সেন্টেজটাকে যদি এখান থেকে উপরে উঠাই দিই, দেন যদি অ্যাপ্লাই ক্লিক করি, ক্লোজ করে দিই, তাহলে দেখেন এখন আমাদের পার্সেন্টেজ শো করবে। তো এখান থেকে এটা আসলে তেমন কিছু না, এটা শুধু যখন আমরা রেজাল্টটা ইন্টারপ্রিট করি তখন আমাদের কাজে লাগে, যে হ্যাঁ কত পার্সেন্ট মেল স্মোকার, কত পার্সেন্ট ফিমেল স্মোকার। মূলত আমরা রেজাল্টটা ইন্টারপ্রিট করব মূলত এই যে এই রিস্ক এস্টিমেট এখান থেকে, সিমেট্রিক মেজার এখান থেকে, আর এই যে কাই স্কোয়ার টেস্টের যে আমাদের টেবিলটা আছে এখান থেকে আমরা দেখবো অ্যাসোসিয়েশন আছে কি নাই। এখান থেকে দেখবো অ্যাসোসিয়েশনটা কতটা স্ট্রং, আর এখান থেকে দেখবো যে অ্যাসোসিয়েশনটা স্ট্রং আছে কিন্তু কোন দিকে যাচ্ছে বিষয়টা, মেলের দিকে যাচ্ছে না ফিমেলের দিকে যাচ্ছে। তো এটাই ছিল মূলত আমাদের কাই স্কোয়ার টেস্ট। যে আমাদের আজকের টপিকে যে কাই স্কোয়ার টেস্টের যে দুটো টপিক ছিল সেটা। আমাদের মিটিং টাইম প্রায় শেষ, আর 1 মিনিট আছে। আমি আরেকটা নতুন মিটিং লিংক দিচ্ছি, তারপরে আমরা সেই মিটিংয়ে আমাদের যে লাস্ট টপিক পিসিএ প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস, সেটা নিয়ে অল্প একটু আলোচনা করার চেষ্টা করবো। আচ্ছা, আরেকটা জিনিস, সবাই যে পুরাতন লিঙ্কটাতেই জয়েন করে না, আবার যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটাতেই জয়েন করে।